বৌমা। হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি চুপ করে দাঁড়িয়েছে, ও নাচবে না নাকি? নাচবে না মানে? তুতুলকে আজ নাচতেই হবে, আর ও যদি নাচ না করে এর থেকে বড় ভুল আর কিছু করবে না। কতদিন পর তোমাকে দেখছি তুতু, মনে হচ্ছে এক চোখ দেখিনি তোমাকে। ভারী সুন্দর লাগছে তোমাকে দেখতে, খুব সুন্দর লাগছে। মা ঠিকই বলেছিল, ঠিক নাচতে চলে এসেছি মেয়েটা। দাঁড়াও না, আজ সবার সামনে কি করে তোমার হেড ডাউন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এবারের প্রতিযোগী সোহাগ চট্টোপাধ্যায়, তাকে আমরা নৃত্য পরিবেশন করতে অনুরোধ করছি। না মধুশ্রী, তুমি এসেছো বলে আমি নাচ ছেড়ে চলে যাব না। আয়ুষ, তোমরা একসঙ্গে এসেছো বলে আমি মঞ্চ ছাড়বো না। তোমাদের আসার কারণে যদি আমি আমার পারফর্ম না করে চলে যাই, তাহলে এই স্টেজটাকে এবং যারা চেয়েছিল আমি নাচি তাদের সকলকে অপমান করা হবে। তা তো আমি করতে পারি না, তা করার কোনো অধিকার আমার নেই। আমি নাচব এবং আমার আজকের পারফরমেন্স যেন জীবনের সেরা পারফরমেন্স হয় এটাই চেষ্টা করব। তুতুল রানী মনে হচ্ছে ব্যাক আউট করবে। আহা গো, বর আর বরের গার্লফ্রেন্ডকে একসঙ্গে দেখে তার সমস্ত স্পিরিট গন। তুতুল, এত কি ভাবছো তুমি? সময় চলে যাচ্ছে। তুমি কি ভাবছো আমি আর মধুশ্রী একসঙ্গে এখানে এসেছি জেনে শুনে? না তুতুল, আর ভুল বুঝবার পরিমাণটা বাড়িও না তুতুল, প্লিজ প্লিজ। তুমি আজ না নাচলে সব থেকে বেশি দুঃখ পাবো আমি। আপনারা সবাই আমাকে মাফ করবেন, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। একটা বিশেষ কারণে আমি এই সময়টা নিতে বাধ্য হয়েছি। এবার আমি আমার নাচ শুরু করব। गई पंखनी
মেয়েটার নাচ আমি আগে দেখেছি আয়ুষ, অসাধারণ, ব্রিলিয়ান্ট, সুপার। এসব বললেও একটু কম বলা হয়। আর আজ ও যেন আরো ভালো নাচছে। আজ আর কেউ ওর কাছে ধারে কাছে ঘেঁষতে পারবে না। আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগী সোহাগ চট্টোপাধ্যায়ের নাচ। সত্যি আমরা সকলেই মুগ্ধ, আমরা আপ্লুত তার অসাধারণ নৃত্য শৈলী দেখে। আমিও আপনাদের মতো এতক্ষণ দেখছিলাম তার এই নৃত্য উপস্থাপনা। আমাদের প্রতিযোগিতা আজকের মতো এখানেই শেষ হলো। আপনারা জানেন সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা কতদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে চলবে, তবে আজকের মতো এই বিভাগের প্রতিযোগিতা এখানেই শেষ। আমরা এখন ফলাফল জেনে নেব, আর এই ফলাফল জানার জন্য আমাদের মধ্যে যে বিশিষ্ট বিচারকরা রয়েছেন 3 জন, তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করব। আছেন নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাট, আছেন বিশিষ্ট অভিনেতা শ্রী আয়ুষ চট্টোপাধ্যায় এবং আছেন প্রখ্যাত অভিনেত্রী মধুশ্রী সেনগুপ্ত। আমি বিচারকদের মঞ্চের মাঝখানে আসতে অনুরোধ করছি। আমি এখন বিচারকদের একে একে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি সকলের সামনে একটা কথা বলতে চাই। আমরা সাধারণত জানি কোনো প্রতিযোগীর পরিচিত এবং আত্মীয় কেউই কোনোভাবে কোনো প্রতিযোগীর হয়ে জাজমেন্ট দিতে পারেন না। আমি অবশ্য জানি না এখানকার আয়োজকরা সেটা মানছেন কিনা। যদি তা মানা হয় তাহলে একজন প্রতিযোগীর পার্টিসিপেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। আর তিনি হলেন সোহাগ চট্টোপাধ্যায়। তার কারণ তার হাজব্যান্ড আয়ুষ চট্টোপাধ্যায় এই মুহূর্তে এখানকার অন্যতম একজন জাজ। দেখুন, খুব সত্যি কথা বলতে কি এই বিষয়টা নজরে আনা উচিত, সেই কারণে আমি বিষয়টা নজরে আনলাম। আসলে কি জানেন তো, আমরা যারা শিল্পী তারা শিল্পের সঙ্গে তঞ্চ কথা করলে
তার বোধহয় শিল্পী হয়ে থাকার আর কোনো যোগ্যতা থাকে না। আর এই জন্যই নিজের কাছে সৎ হয়ে থাকার জন্য এই কথাটা আমি এখন বলতে বাধ্য হলাম। চোখের